বন্ধুরা, জবা ফুলের গাছ আমাদের প্রত্যেকটি গৃহস্থ বাড়ির একটা অতি পরিচিত গাছ। কথায় আছে, প্রতিদিন যদি মা তারার চরণে বা মা কালিকার চরণে একটি করে জবা ফুল নিবেদন করা যায়, তাহলে নাকি অনেক পাপ থেকে মুক্তি লাভ করা যায়। তাই জবা ফুল আমাদের ছাদ বাগানের শুধুমাত্র সৌন্দর্যকেই বাড়িয়ে তোলে না, জবা ফুল আমাদের ঠাকুর ঘরের পূজার উপচারের একটা অন্যতম প্রধান ফুল। হ্যাঁ বন্ধুরা, আমি রাজু ভাই ইউটিউব চ্যানেল স্বাদের ছাদ বাগানের পক্ষ থেকে আপনাদের মধ্যে চলে এসেছি আপনাদের অনেকের অনুরোধের একটি ভিডিও নিয়ে। বর্ষাকালে জবা ফুল গাছকে কীভাবে পরিচর্যা করলে রোগ পোকা মুক্ত করা যায়, আর কিভাবে পরিচর্যা করলে এই বর্ষাকালে জবা গাছকে সর্বাঙ্গীন সুন্দর করে রাখা যায়, তাই নিয়ে রয়েছে আমার এই আজকের ছোট্ট নিবেদনটি। অনুরোধ করেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ছাদ বাগানিরা, আর তাদের জন্যই আজকের আমার এই ভিডিওটি উৎসর্গ করা হলো। শর্টকাট টিপস নাম্বার 1, মনে রাখবেন জবা গাছ ঝুরঝুরে মাটি পছন্দ করে। তাই প্রচণ্ড বর্ষায় নিম্নচাপের কারণে যদি জবা গাছের মধ্যে জল জমে যায়, তাহলে জবা গাছ কিন্তু সবার আগে তার রুট কিন্তু নষ্ট হয়ে যায়। তাই নিম্নচাপের বৃষ্টি যদি পরপর 3 থেকে 4 দিন হতে থাকে, গাছটিকে আপনি শেডের নিচে রাখুন, একেবারে অতিরিক্ত জল লাগাতে দেবেন না। আর যে সমস্ত গাছে জল জমছে দেখছেন, সেই সমস্ত গাছ ইমিডিয়েট আপনারা নিম্নচাপ আসবার আগে সেই টবগুলোকে ইমিডিয়েট ড্রেনেজ সিস্টেম ভালো করে রিপোর্টিং করুন। কিভাবে ভালো ড্রেনেজ সিস্টেম করবেন তার ভিডিও কিন্তু আমি আপনাদেরকে উপহার দিয়েছি। 5টা সেরা ড্রেনেজ সিস্টেম যে কোনো একটা ব্যবহার করে আপনি এক্ষুনি জবা গাছগুলোকে রিপোর্টিং করে ফেলুন ভালো ড্রেনেজ সিস্টেম দিয়ে। তাহলেই কিন্তু আপনার এই প্রবল বর্ষণের হাত থেকে জবা গাছগুলোকে কিন্তু আপনি বাঁচিয়ে ফেলতে পারবেন এই বর্ষাকালে। চলে আসবো 2 নম্বর শর্টকাট টিপসে। বর্ষাকাল জবা গাছের ক্ষেত্রে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সময় এই গাছের ভেজিটেরিয়ান গ্রোথের জন্য। আমরা অনেকে না বুঝে উল্টোপাল্টা আমরা ফার্টিলাইজার দিয়ে ফেলি। তাই ফার্টিলাইজার দুমদাম দেওয়া থেকে আমাদেরকে কিন্তু বিরত থাকতে হবে। আমরা কখনোই এই ঘন বর্ষায় সর্ষের খোলের কোনো ফার্টিলাইজার আমরা জবা গাছের গোড়ায় কিন্তু প্রয়োগ করব না। যদি সর্ষের খোল ভেজানো জল জবা গাছে দিতেই হয়, তাহলে সেটা গরমকালে দেব এবং বর্ষা চলে যাবার পর দেব। এটা কিন্তু আপনারা অবশ্যই মেনটেন করবেন। আর এই সময়টায় গাছের যেহেতু বৃষ্টির জলের মধ্যে প্রচুর নাইট্রোজেন থাকে, তাই নাইট্রোজেনযুক্ত যেই সারগুলো আছে তার পরিমাণ আমি অনেকটা কম করে দেব। 13-0-45 নামে যে ফার্টিলাইজারটা আছে, সেই ফার্টিলাইজার আমরা ইউজ করতে পারি জবা গাছের ক্ষেত্রে এই বর্ষার সময়ে। কি করব আমরা? 13-0-45 ফার্টিলাইজার আমরা 5 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে গাছে আমরা স্প্রে করে দেব 15 দিনে একবার মাত্র। তাহলেই গাছ এখান থেকে পর্যাপ্ত পরিমাণ নাইট্রোজেন পাবে এবং পর্যাপ্ত পরিমাণ কিন্তু পটাশ পাবে। গাছ কিন্তু খুব সুন্দর ফুল দেবে এবং নাইট্রোজেন যেহেতু বৃষ্টি জলের মধ্যে থাকবে এবং এই নাইট্রোজেন নিয়ে গাছ কিন্তু ভেজিটেরিয়ান গ্রোথও খুব ভালো হবে বন্ধুরা। এটা দেবার ঠিক 15 দিন পর আপনি যে কোনো রকম মাইক্রো নিউট্রিয়েন্ট আপনি গাছের মধ্যে প্রয়োগ করুন। সেটা হচ্ছে অ্যাগ্রোমিন গোল্ড অথবা বায়োভিটা এক্স, এরকম লিকুইড মাইক্রো নিউট্রিয়েন্ট হতে পারে, অথবা আপনি যে কোনো রকম ডাস্ট মাইক্রো নিউট্রিয়েন্ট মোমিন ইউজ করতে পারেন। লিকুইড মাইক্রো নিউট্রিয়েন্ট ইউজ করলে 1 ml ইউজ করবেন, আর মোমিন ইউজ করলে আপনারা 1.5 গ্রাম ইউজ করবেন। এটা আপনারা 15 দিনে একবার করবেন। এই দুটো যদি অল্টারনেটলি আমরা করি, মাসের মধ্যে একবার ফার্টিলাইজার একবার মাইক্রোনিউট্রিয়েন্ট, তাহলেই কিন্তু জবা গাছ ভীষণ ভালো থাকবে। কোনো পাতা হলুদ হবে না, কোনো কুড়ি ঝরবে না, গাছ কিন্তু আস্তে আস্তে খুব ভালো গ্রোথ নেবে এই বর্ষাকালেই বন্ধুরা। অবশ্যই এটা কিন্তু আপনারা ফলো করবেন। চলে আসবো 3 নম্বর শর্টকাট টিপসে। 3 নম্বর শর্টকাট টিপসে, এই গাছ যেহেতু বর্ষাকালে প্রচণ্ড বৃষ্টিতে ভিজবে, এই গাছের কিন্তু ড্রেনেজ সিস্টেমটা না ভালো থাকলেই কিন্তু দেখবেন প্রচণ্ড বৃষ্টির পর যখন দুম করে যখন রোদ্দুর উঠবে, তখন দেখবেন বেশ কিছু গাছ
ঝিমিয়ে পড়ছে, বেশ কিছু গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, এখান থেকে আমাদের রক্ষা পেতে হবে বন্ধুরা। তাই এই ধরনের কোনো উপসর্গ যখনই দেখা যাবে তখনই গাছটিকে সরিয়ে নিন। যেখানে গাছের মধ্যে প্রচণ্ড রোদ্দুর পড়বে সেইখান থেকে গাছটিকে সরিয়ে ছায়ায় নিন, এমনকি বৃষ্টির জল না পড়ে সেমন জায়গায় আপনি গাছটিকে সরিয়ে আনুন। এনে গাছটির গোড়া ভালো করে খুশে দিন। খুশে দিয়ে গাছটিকে আপনি একটা জায়গায় রেখে দিন যতক্ষণ না মাটি শুকনো হয়। গাছটির মাটি ক্রমশ শুকনো হয়ে গেলে তখন আমরা ব্লাইটক্স ফাঙ্গিসাইড 2 গ্রাম 1/2 লিটার জলে গুলে গাছের মধ্যে স্প্রে করে দিন এবং খানিকটা ব্লাইটক্স যেটুকু বাঁচবে সেটুকু গাছের গোড়ায় 200 ml মতন ঢেলে দিন। এটা করতে পারলে গাছের মধ্যে গাছের শেকড়ে যে সমস্ত ফাঙ্গাস বাসা করেছে সেই ফাঙ্গাসগুলোকে এই ব্লাইটক্সটা মেরে ফেলবে, গাছ কিন্তু আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে। এটা আপনারা অবশ্যই করবেন। আর এটা যাতে না হয় তার জন্য আমরা মাসে 2 বার ফাঙ্গিসাইড স্প্রে করব। কি ফাঙ্গিসাইড? যে কোনো রকম সিস্টেমেটিক এবং কন্ট্যাক্ট টাইপ ফাঙ্গিসাইড, যেমন সাফ আছে একসাথে সিস্টেমেটিক এবং কন্ট্যাক্ট টাইপ, এটা আমরা 2 গ্রাম ইউজ করতে পারি। বাংলাদেশি বন্ধুরা ম্যানসার ইউজ করতে পারেন। এটা 2 গ্রাম 1 লিটার জলে গুলে 15 দিন আমি গাছের মধ্যে স্প্রে করব। আর 15 দিনে একবার আমি হাইড্রোজেন পারঅক্সাইড স্প্রে করব 1 ml 1 লিটার জলে গুলে ভালো করে গাছের মধ্যে স্প্রে করে দেবো। এই দুটো ফাঙ্গিসাইড যদি আমরা স্প্রে করতে পারি তাহলে কিন্তু গাছের মধ্যে কোনো রকম কোনো ফাঙ্গাস লাগবে না। গাছের ড্রেনেজ সিস্টেম যদি ভালো থাকে গাছ কিন্তু খুব ভালো থাকবে বন্ধুরা। আর এটাই হচ্ছে আমার 3 নম্বর শর্টকাট টিপস, আপনারা অবশ্যই এটা ফলো করবেন। চলে আসবো 4 নম্বর শর্টকাট টিপসে। এই সময় বর্ষাকালে অনেক সময় দেখা যায় এই গাছের মধ্যে মিলিবাগের আক্রমণ হয়, অনেক সময় গাছের মধ্যে পোকার আক্রমণ হয়। তাই যে কোনো রকম পোকার আক্রমণ থেকে বাঁচাবার জন্য আপনারা নিম অয়েল ঠিক প্রত্যেক সপ্তাহে একবার, যেদিন বৃষ্টি হবে না, নিয়ম করে স্প্রে করুন। নিম অয়েল যদি আমরা নিয়মিত ইউজ করতে পারি তাহলে আমাদের বাড়ির জবা গাছ বর্ষাকালেও ভীষণ ভালো থাকবে বন্ধুরা। আর যদি নিয়ম করে না স্প্রে করতে পারেন, যদি কোনো রোগ পোকার আবির্ভাব হয়ে যায়, সেইভাবে পরিচর্যা করুন। গাছটার মধ্যে কোনো পোকার আক্রমণ হতে দেবেন না। আপনি যদি কোনো মিলিবাগ চলে আসে, সাদা সাদা দুধে পোকা, তাহলে আপনি একতারা পেস্টিসাইড 1 গ্রাম 1 লিটার জলে গুলে মিলিবাগ তাড়িয়ে ফেলুন গাছের মধ্যে স্প্রে করে দিয়ে। আর আপনারা টাবগর ইউজ করতে পারেন। প্রত্যেক 15 দিনে একবার করে 1 ml 1 লিটার জলে গুলে টাবগর অথবা ডাইমেথয়েড 30% গ্রুপের যে কোনো পেস্টিসাইড আপনারা জবা গাছে স্প্রে করে দিন। প্রত্যেকটা জবা গাছ আপনার কিন্তু ভালো থাকবে এই বর্ষাকালের মধ্যেও। বন্ধুরা, নিম্নচাপ হওয়ার পর যখন রোদ্দুর উঠবে তখন আমরা গাছের মধ্যে একটু ব্যাকটেরিয়াসাইড এবং একটু ফাঙ্গিসাইড মিশিয়ে স্প্রে করে দেব। কি করব আমরা? 1 গ্রাম প্লান্টোমাইসিন এবং 2 গ্রাম সাব পাউডার একসাথে মিশিয়ে কিন্তু গাছে অবশ্যই স্প্রে করে দেব, ঠিক সকাল 7টার মধ্যে অথবা বিকেল 5টার পর। কড়া রোদ্দুরে প্লান্টোমাইসিন কিন্তু স্প্রে করবেন না, গাছের পাতা কিন্তু পুড়ে যাবে। অবশ্যই এটা কিন্তু আপনারা ফলো করবেন। গাছের পাতাকে একেবারে চকচকে এবং সবুজ করার জন্য অবশ্যই আপনারা প্রত্যেক মাসে একবার করে 1 চামচ ইউরিয়া এবং 1 চামচ ম্যাগনেসিয়াম সালফেট 5 লিটার জলের সাথে মিশিয়ে গাছের মধ্যে স্প্রে করে দেব প্রত্যেক মাসে একবার করে। এতে গাছের পাতা কিন্তু প্রচুর সবুজ হয়ে উঠবে। ইউরিয়ার মধ্যে যেহেতু নাইট্রোজেন রয়েছে আর ম্যাগনেসিয়াম সালফেটের মধ্যে যেহেতু ম্যাগনেসিয়াম রয়েছে, এর জন্য গাছের ক্লোরোসিস রোগ হবে না, গাছ কিন্তু খুব সুন্দর থাকবে বন্ধুরা। প্রত্যেকটা পাতা থাকবে একদম প্রাণবন্ত, সবুজ এবং সতেজ। বন্ধুরা, এই ছিল বর্ষাকালে জবা গাছকে সবার চাইতে সুন্দর এবং প্রাণবন্ত রাখার কয়েকটি শর্টকাট টিপস। ভালো লাগলে ভিডিওটি লাইক দেবেন, শেয়ার করবেন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং ফেসবুকের মাধ্যমে সবার সাথে। আর যারা আমার নতুন ভিউয়ার তাদের কাছে রিকোয়েস্ট করছি, স্বাদের ছাদ বাগানের এইরকম নানা টাইপের শর্টকাট টিপস পেতে, নানা রকম ফুল গাছ, ফল গাছ, সবজি গাছের পরিচর্যার ভিডিও পেতে অবশ্যই স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তাহলে প্রত্যেকটা ভিডিওর আপডেট এবং সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। আর আপনার গাছের যদি কোনো প্রবলেম হয়, কোনো সমস্যা হয়, অবশ্যই স্বাদের ছাদ বাগান ফেসবুক পেজ এবং স্বাদের ছাদ বাগান ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। স্বাদের ছাদ বাগান ফেসবুক গ্রুপে রয়েছে প্রায় 1,10,000-এরও বেশি মেম্বার রয়েছে, পৃথিবীর 70টা দেশেরও দক্ষ ছাদ বাগানিরা। তারা আপনার এই সমস্যার খুব সহজেই সমাধান করে দেবে।
তাদের সবার সাথে রয়েছে দক্ষ অ্যাডমিন, দক্ষ মডারেটর এবং তার সঙ্গে রয়েছি আমিও। তাই প্রত্যেকে স্বাদের ছাদ বাগান পরিবারের মেম্বার হবেন বন্ধুরা। আমি স্বাদের ছাদ বাগান ফেসবুক পেজ এবং স্বাদের ছাদ বাগান ফেসবুক গ্রুপের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ক্রমশ আলো কমে আসছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে বন্ধুরা। এবার বিদায় নেব। ভালো থাকবেন সবাই। আপনাদের ছাদ বাগানের প্রত্যেকটা গাছকে সুস্থ রাখবেন, সুন্দর রাখবেন, আর আপনারাও খুব ভালো থাকুন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের প্রিয় রাজু ভাই। সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য। নমস্কার।